হিন্দু ওই নাম জপ করবেন আপনারা। এই নামের মধ্য দিয়ে আপনার ভিতরে প্রশুদ্ধ শক্তির জাগরণ হবে, আপনার খাদ্যতে যে উদ্বুদ্ধ হবেন এই নামটির মধ্য দিয়ে। আর এই নামটি উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিদ্যুৎ প্রবাহ সঞ্চালিত হবে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে একজন হিন্দু আঘাতপ্রাপ্ত হলে, নিজ সন্তান নিজ আত্মীয় বোধ করলে তবেই আপনি হিন্দু। যদি আপনার পায়ের লোকে আঘাত লাগে, মাথার চুল পর্যন্ত শিহরণ হবে, তবেই আপনি হিন্দু। আর সেই হিন্দুর কথাই বলেছেন আমার কবিগুরু আমার নজরুল। তাই বন্ধুগণ, যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন, ওই যে ভোট ভিখারি ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলি, নয়নের মণি আমদানি করা যাবে চলে গেলে, কিন্তু প্রাণ যদি চলে যায় আর ফিরে পাওয়া যাবে না। সুতরাং বিদায় নেব এই নজরুলের কবিতা দিয়েই বিদায় নিব। তাই আমাদের সামনে আমি যারা এখানে এসছেন, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, আসুন রাম ঠাকুর, আসুন অনুকূল চন্দ্র, আসুন পূর্ণ ব্রহ্ম, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন আসুন বৈষ্ণব, আসুন শাক্ত শৈব গানপক্ষ, আসুন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য, সবাই 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 আসুন। সর্বপ্রথম আমার ভারতবর্ষ না থাকলে আপনার কেউ মন্দির মঠ সাধু সন্ন্যাসী কেউ থাকবে না। ওই তো পূর্ববঙ্গে ছিলেন, সবাইকে পালিয়ে আসতে হয়েছিল। সাধু বাবা বলতে গিয়েছিলেন দিব্য জ্ঞান আর কাণ্ড জ্ঞানের কথা। শিবপ্রসাদ রায়ের দিব্য জ্ঞান আর কাণ্ড জ্ঞান। আমাদের এত দিব্য জ্ঞান ছিল, এরা ছিল জাতিতে হিন্দু, এদের বেদ ছিল, বেদান্ত ছিল, উপনিষদ ছিল, এদের পরব্রহ্ম ছিল, এরা সবকে দুধ প্রদা দিত, এরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ করেছেন, এরা এখন সদ্বিপ্রা বলেছেন, এরা বলেছেন এরা সীনন্তু বিশ্বে, এরা বলেছেন বসুধৈব কুটুম্বকম। এত সব জ্ঞান ছিল, কিন্তু কাণ্ড জ্ঞান ছিল না। তাই কাণ্ড জ্ঞানের অভাবে এদেরকে 14 পুরুষের ভাটি বিকাশ ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছিল। এখানে টিভি সব বলছিলেন এরা এরা গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, কণ্ঠ ভরা গান ছিল। এদেশে এসে বলেন যারা, তারা শুধুমাত্র বলতে পারেন না, তারা ভুলে গেলেন আমরা কিসের জন্য পালিয়ে এসেছিলাম। ধিক্কার যাবে তাদের। আজকে বড় বড় ব্যাগ ঝোলা নিয়ে ওই তো বললেন কিছুক্ষণ আগে গরুর মাংস খেয়ে প্রমাণ করছেন। আরে সে বলতে পারল না শুয়োরের মাংস একবার খেয়ে দেখাও, বলতে পারবেন না তারা। এই বিশ্বাসঘাতক তারা একটা চিন্তা চেনার সময় এসে গেছে। সুতরাং আমি আবার ধন্যবাদ জানাবো তাদেরকেই যারা এরকম দাওয়াতি দেবেন, যারা সংখ্যা তত্ত্বের কথা, গণতন্ত্রের কথা বলবেন। তাদের উদ্দেশ্যে বলি ভাই, তিনি তো বললেন না যে আমরা সংখ্যা যেমন গরিষ্ঠ তেমনি আমরা আইএএস হব, আমরা আইপিএস হব, আমরা বিজ্ঞানের গবেষণা হব, আমরা লেখাপড়ার হার শিক্ষার হার বাড়িয়ে আমরা ভারতবর্ষের আসনে উপবেশন করব। এ কথা তিনি বললেন না, বললেন সংখ্যা বাড়িয়ে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মের প্রবর্তন করব। আমরা হিন্দু, আমরা বলে গেছি অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল কৌরবরা সংখ্যায়, পাণ্ডবরা সংখ্যায় অনেক কম ছিল। কিন্তু কৌরবদের মধ্যে ছিল ভীষ্ম, বিরাট বিরাট রথী মহারথী। পাণ্ডবদের সঙ্গে এত রথী মহারথী ছিল না ভাই। পাণ্ডবদের সঙ্গে ছিল ধর্ম, পাণ্ডবদের সঙ্গে ছিল ভগবান সত্য, তাই তাদের জয় হয়েছিল।
বসে আছে ভগবান, হবে জয়। আজকে পাঠার গল্প দিয়ে শেষ করবো। উনি তার বিরুদ্ধে এখানে আছেন। পাঠার বলি হবে, পাঠাগুলো সেদিন খুব স্নান করায়, আর পাঠাটার মনে খুব আনন্দ। যারা দিনাজপুরে বাড়ি, তারা বললাম কালীবাড়িতে যাবেন, দেখবেন 1000 উপর পাঠা বলি হয়। তো এইরকম অনেকের আনন্দ হচ্ছে। এত সাধু বাবা বলছেন আর খুব হপ্তারি ভক্তরা বক্তব্য করছেন, এরকম সেদিন তাদের আনন্দ হয়েছিল পাঠাটা। এবার পাঠাটাকে স্নান করিয়ে নিয়ে যাচ্ছেন কালী মন্দিরে, হাড়কাট পোতা থাকে, সেখানে গিয়ে পুরোহিত মন্ত্র উচ্চারণ করছেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাধা নমস্তুতে, মারছে কোপ পাঠা ভ্যা। এখন যখন মন্ত্র সেদিন উচ্চারণ করেছেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স, মন্ত্র উচ্চারণ করেছেন ইনকামিং পাকিস্তান সালকাম ডেড বডি। এখন এইরকম মন্ত্র উচ্চারণ করছেন, যান না কালিয়াচকে, যান না দেগঙ্গায়, যান না নদী খালিতে, সেখানে এরকম সব মন্ত্র লেখা আছে। পাঠাটা খুব মনে আনন্দ। আগে পাঠাটা বলি হয়ে গেছে, আর বাকি পাঠাগুলো মনের আনন্দে সেই কাঁঠাল পাতা ধান দুঃখ খাচ্ছেন, আর নিজেদের পিছনে নিজেদের পাছায় গুতোগুতি করছেন। পাঠাটা একবারে বুঝতে পারছেন না তাকে যে বলি দিচ্ছে তার পেছনে গুতোমার। পাঠাটার এই বোধ শক্তিও নেই। আমরা সেই পাঠা 47 সালে 15 আগস্ট আমরা হলাম পাঠা, আর তারপরে আমরা নিজেরাই হয়ে গেলাম সিপিএম, আরএসপি, কংগ্রেস, বিজেপি। এখন তো টিএমসি আর বিজেপির লড়াই। মারা যাচ্ছে কারা? আপনার ঘরের মতে আমার ঘরে ভাই বোনরা মারা যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।